হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কথা ছিল এমন যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। ওনার একটা বই থেকে পড়লাম, তো লেখাটা ছিল এরকম যে এক রাজা এবং প্রজা তারা দুইজনেই জঙ্গলে গেছে হরিণ শিকারি করতে। তো হরিণ শিকারি করতে যাওয়ার পর একটা পর্যায়ে রাজার একটা আঙ্গুল মানে চলে যায়, মানে যে কোনোভাবে কাটা পড়ে যায় আর কি। তো পরবর্তীতে এই প্রজা বলতেছে, হুজুর আপনি কিছু মনে করেন না, যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো এই কথা শুনে ওই রাজা খুব রাইগা যায়, কারণ ওর আঙ্গুল কেটে গেছে। এইখানে বলতেছে যে প্রজা বলতেছে যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো এই কারণে রাজা খুব ক্ষিপ্ত হইয়া ওরা একটা কুয়ার মধ্যে, বিশাল বড় কুয়া যেখান থেকে উঠার কোনো সম্ভাবনা নাই, ওই কুয়ার মধ্যে ফালাইয়া বলতেছে যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো ফালাই দিয়া চলে যায়, হরিণ শিকারির জন্য গভীর জঙ্গলে চলে যায়। তো একটা পর্যায়ে এই বন্যের যেই বন্য মানুষগুলা ছিল তারা তাদের এক উৎসব পালন করার জন্য মানুষের দরকার পড়ে। তো মানুষের দরকার পড়ে তারা বনে গেছে যে মানুষ কোথায় পাওয়া যাবে মানুষ সংগ্রহের জন্য। তো যাওয়ার পর রাজাকে পায়, রাজাকে পাওয়ার পরে রাজাকে ধরে নিয়ে যায়, যে রাজাকে জবাই করে তারা খাবে এবং তাদের এই উৎসবের আকর্ষণ হবে রাজা, রাজাকে দিয়েই তারা তাদের উৎসব পালন করবে। তো রাজাকে নিয়ে যাওয়ার পর সব অনুষ্ঠানের কার্যক্রম শুধু জাস্ট রাজাকে জবাইয়ের জন্য প্রস্তুত করবে। তো তারা তাদের একটা নিয়ম আছে যে যাকে ইয়া করবে তার মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না, তার দেহের মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না। তো দেখে যে রাজার একটা আঙ্গুল নেই, তো আঙ্গুল নাই দেখে তারাও তো বলতেছে যে না এই লোক দিয়ে হবে না, যে ওনার তো এক আঙ্গুল নাই, তো এই ত্রুটিযুক্ত মানুষকে দিয়ে তো তাদের এই যে হচ্ছে অনুষ্ঠান পরিচালনা করা যাবে না। তো একটা পর্যায়ে তারা আবার রাজাকে নিয়ে ওই জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তো জঙ্গলে ছেড়ে দেওয়ার পর তখন রাজা আসলে রিয়েলাইজ করতে পারছে যে আসলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। যদি আমার তখন আঙ্গুলটা না যাইতো তখন তো তারা আমাকে তাদের অনুষ্ঠানে চালাই দিত, জবাই করে চালাই দিত খাওয়ার জন্য। তখন ওই রাজা ওই প্রজাকে আবার সেই কুয়ার মধ্যে গেছে যে উঠানোর জন্য। তো উঠানোর পর বলতেছে যে আল্লাহ যা করে